নমস্কার, আমি উত্তীয় সেন। আজকের ভিডিওতে আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ, অনেক ভালোবাসা। আমার এত সাপোর্ট করছেন আপনারা, সেটা সবথেকে বড় প্রাপ্তি আমার কাছে। আর আজকের যে ভিডিওটি নিয়ে আমি কথা বলবো, যে বিষয়টি নিয়ে মূল বক্তব্য, অ্যাবস্ট্রাক্ট পেন্টিং করে কোটিপতি হওয়া যায়? অ্যাবস্ট্রাক্ট পেন্টিং কি বিক্রি করে কোটিপতি হওয়া যায়? অবশ্যই হওয়া যায়। আজকে আমি একটা ছোট্ট উদাহরণও দিচ্ছি, দাঁড়ান 1 মিনিট ভিডিওটা মানে পজ করে রাখুন। আমি একটা অ্যাবস্ট্রাক্ট পেন্টিং আপনাদের সবাইকে দেখাচ্ছি। আমি দেখুন, এই কাজটি আমার করা একটি অ্যাবস্ট্রাক্ট পেন্টিং। দেখুন, ভালো করে দেখাচ্ছি। এই দেখুন, দেখুন আমার করা একটি অ্যাবস্ট্রাক্ট পেন্টিং। এবার প্রশ্ন হলো যে অ্যাবস্ট্রাক্ট পেন্টিং করে কি আমি কোটিপতি হতে পারি? এই বিষয়টা নিয়ে আজকের আমার ভিডিও বা মূল বিষয় আলোচনা করব। আশা করি। আচ্ছা, ছবিটি কেমন লেগেছে, এই কাজটি কেমন লেগেছে অবশ্যই একটু মন্তব্য করে জানাবেন। আমি একটু দূর থেকে ধরার চেষ্টা করছি, তাহলে ভিডিওটা দেখতে সুবিধা হবে। দাঁড়ান। তো ঠিক আছে, আশা করি দেখতে পেয়েছেন। পুরো ছবিটা আমি দেখাতে পেরেছি। তো আজকে আমাদের আলোচনার বিষয়বস্তুতে এবার আসি আমরা। তো যে বিষয়টা বলছি, যে আমরা অ্যাবস্ট্রাক্ট পেন্টিং করে কি কোটিপতি হতে পারি? কারণ অ্যাবস্ট্রাক্ট পেন্টিংয়ের বিষয়টা আগে আমি বলে দিই। অ্যাবস্ট্রাক্ট পেন্টিং মানে হচ্ছে, যদি বাংলা মানে করেন, সেটা হচ্ছে বিমূর্ত শিল্প বা বিবর্ত চিত্রকলা। বিমূর্ত মানে কি? যেটিকে মূর্ত নয়, যা বাস্তবের সাথে যার কোনো মিল নেই, সেটা হচ্ছে বিমূর্ত বা অ্যাবস্ট্রাক্ট। মানে শিল্পীর অবচেতন মন থেকে যা সৃষ্টি হচ্ছে, শিল্পীর অন্তর থেকে যা প্রকাশ পাচ্ছে, সেটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট পেন্টিং। তার কোনো আকার আকৃতি হয় না, কিন্তু ওভারঅল দেখে একটা দৃষ্টিনন্দন ব্যাপার হয়, একটা আবেগ আসে, একটা অনুভূতি আসে। দর্শক এক একভাবে সেটিকে অনুভূত করতে পারে, শিল্পী নিজে যে সৃষ্টি করেছে সে আরেকভাবে অনুভূত করতে পারে। এই বিষয়টাকে অ্যাবস্ট্রাক্ট পেন্টিং বলে। অ্যাবস্ট্রাক্ট পেন্টিং কাকে বলে সেই বিষয় নিয়ে আমি পরে অবশ্যই ভিডিও করব। সাগর ব্যানার্জি আছে, আপনারা জানেন। আমার সাথে আরেকজন শিল্পী বন্ধু আছে, আমার সাথে ক্লাস করায়। সাগর ব্যানার্জিকে দিয়ে আপনাদের অ্যাবস্ট্রাক্ট পেন্টিংয়ের ওপর একটা ভিডিও করে দেবো। অ্যাবস্ট্রাক্ট পেন্টিং কাকে বলে খুব ভালো মতো ফান্ডামেন্টাল আপনাদের বুঝিয়ে দেবে। কিন্তু আমি বিজনেস নিয়ে কথা বলতে ভালোবাসি, কারণ বাস্তববাদী মানুষ আমি। 20 বছর ধরে ছবি আঁকার সাথে যুক্ত, এবং দীর্ঘ একটা স্ট্রাগল করে আমি কিন্তু আজকে আমার সংসার যাপন করছি। আমি আমার জীবন অতিবাহিত করছি। আমি কেবলমাত্র ছবি আঁকি, কেবলমাত্র চিত্রশিল্পের সাথে যুক্ত, সাহিত্য শিল্পকলা করেই আমার জীবন কাটে। আমি আর অন্য কোনো প্রফেশনের সাথে যুক্ত নই। আমি সারা দিন বাড়িতে বসেই কাজ করে যা ইনকাম করার করি। তো সেই জায়গা থেকে আমি বলছি যে দীর্ঘ 20 বছরের অভিজ্ঞতা থেকে এই ভিডিও বানাচ্ছি। অ্যাবস্ট্রাক্ট পেন্টিং করে কি আপনি সাকসেস পেতে পারেন? কেন অ্যাবস্ট্রাক্ট পেন্টিং? আপনার এই অ্যাবস্ট্রাক্ট পেন্টিং কিন্তু বহু দামে বিক্রি হয়, কয়েক কোটি টাকাতেও অ্যাবস্ট্রাক্ট পেন্টিং বিক্রি হয় যদি আপনি মার্কেটিং করতে পারেন। এবার অ্যাবস্ট্রাক্ট পেন্টিংয়ের মেন ফান্ডামেন্টালটা বলছি, কেন অ্যাবস্ট্রাক্ট পেন্টিং বেশি বিক্রি হয় মার্কেটে, কিন্তু সবথেকে বেশি বিক্রি হয় অ্যাবস্ট্রাক্ট আর্ট। কেন বলছি? অ্যাবস্ট্রাক্ট আর্ট হচ্ছে আর 5টা জিনিসের মতো নয়। একজন চিত্রশিল্পী, আমি এই কাজটি করেছি, এই কাজটি কিন্তু আমি আর দ্বিতীয়বার বানাতে পারবো না। তার মানে বুঝতে পারছেন, এই ছবিটি ইউনিক ছবি। আপনি একটি পোর্ট্রেট দুবার করতে পারেন, আপনি একটা ল্যান্ডস্কেপ দুবার করতে পারেন, আপনি একটা ধরুন বাড়ির ছবি দুবার আঁকতে পারেন, কিন্তু এই পেন্টিংটার যে টেক্সচার বা যে ব্যবহার আমি করেছি, সেইটা কিন্তু আমি আর দ্বিতীয়বার এটার কপি করতে পারবো না। এটা এক্স্যাক্ট কপি হবে না। সেই জন্য তো সেটার দ্বিতীয় কপি হবে না। এই জন্যই বড় বড় যারা বায়ার্স আছে, তারা কিন্তু অ্যাবস্ট্রাক্ট পেন্টিং কিনতে চায়। আর আপনি যদি এই রকম পেন্টিং যদি ভালো মতো ভালো মানের করতে পারেন, অ্যাবস্ট্রাক্ট পেন্টিং মানেই কিন্তু নয় এইরকম যাহক মাহক করে দিন, তা কিন্তু নয়। তার একটা গ্রামাটিক্যাল সেন্স আছে, সেটি কিন্তু অবশ্যই বুঝতে হবে। যদি অ্যাবস্ট্রাক্ট পেন্টিং শিখতে চান, আবারও বলে দিচ্ছি, অ্যাবস্ট্রাক্ট পেন্টিং শিখতে চাইলে তাহলে কিন্তু আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমি কিন্তু অ্যাবস্ট্রাক্ট পেন্টিংয়ে ক্লাস করিয়ে থাকি। নর্থ কলকাতা ও সাউথ
সাউথ কলকাতায় 2টি জায়গায় আমার আর্ট স্কুল আছে, সমস্ত একদম শিশু থেকে বৃদ্ধ সবারই জন্য ক্লাস করা হয়। তবে অ্যাবস্ট্রাক্ট পেন্টিং করতে গেলে একটু বয়স এজেড হলে ভালো হয়, কারণ তাছাড়া অ্যাবস্ট্রাক্ট পেন্টিং সে বুঝতে পারবে না, তার সেই অভিব্যক্তি আসবে না। অবশ্যই একটু একটু আঁকা জানলে সে অ্যাবস্ট্রাক্ট পেন্টিংয়ের দিকে যেতে পারে, তার সুবিধে আছে। তো যাই হোক, আজকের যে বিষয়টা, এবার অ্যাবস্ট্রাক্ট পেন্টিং, ধরুন আমি এই পেন্টিংটি 10,000 টাকায় বিক্রি করব, আপনাকে একদম ভালোভাবে বুঝিয়ে 10,000 টাকায় বিক্রি করব। এই 10,000 টাকায় যদি আমি 10,000 ছবি বিক্রি করতে পারি, তাহলে আমার কত টাকা প্রফিট আসতে পারে। সমগ্র ভারতবর্ষে 142 কোটিরও বেশি মানুষ বসবাস করে, সেখানে আমি 10,000 ছবি বিক্রি করতে পারবো না? কিভাবে বিক্রি করব? 3টে সোশ্যাল মিডিয়ায় আমি অ্যাক্টিভ হব, আমি মানুষের কাছে আরও নিজের প্রচার করব, আমি মানুষের কাছে আরও বেশি যাব, বিভিন্ন কোম্পানিতে যাব, আমার কাজগুলোর পোর্টফোলিও তৈরি করব, নিয়ে গিয়ে দেখাবো যে দেখুন স্যার আমি এই কাজটি করতে পারি। আপনার হোটেলটিকে যদি আমি ভালো করে সাজাই বা আপনার অফিসটিকে আমি খুব ভালো করে সাজিয়ে দিই, আমি এরকম পেন্টিং দিয়ে আপনার অফিসটিকে সুন্দর করে ডেকোরেট করে দেবো, আপনি শুধু আমাকে এত অ্যামাউন্ট দিয়ে দেবেন। যদি তার ভাল লাগে সে অবশ্যই সে দেবে, কারণ আমরা এখন বড় বড় অফিসগুলো ইন্টেরিয়ার ডিজাইনের জন্য লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ইনভেস্ট করে আর্টিস্টদের পেছনে। আর আমি থাকি কলকাতা শহরে, যারা পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে থাকেন, তারা যদি ছবি আঁকা নিয়ে কিছু করতে চান বা প্রদর্শনী করতে চান বা কোনো রকমের সাপোর্ট পেতে চান, তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন, কারণ আমি একদম কলকাতার একদম প্রাণকেন্দ্রে বসবাস করি, আমার নিজের বাড়ি আছে, আমি প্রাণকেন্দ্রে থাকি। তো সেই জন্য বলছি যে আমার সাথে যোগাযোগ করবেন, আমার যেটুকুনি সাপোর্ট দেওয়ার আমি অবশ্যই চেষ্টা করব, কারণ আমি একজন আর্ট অর্গানাইজার, আমি বিভিন্ন আর্টিস্টদের নিয়ে শো অর্গানাইজ করিয়ে থাকি। আমার এই ক্রাফটিমেক আর্ট স্কুল যেমন আছে, ক্রাফটিমেক নামে আরেকটি আর্ট অর্গানাইজেশনও আছে, যেটি অলরেডি রান করছে দীর্ঘদিন ধরে। অলরেডি আমি 10খানা আর্ট এক্সিবিশন, বড় বড় এক্সিবিশন হলে কোথায় কোথায় করেছি সেটিও আপনাদের বলে দিচ্ছি। আমি ICCR গ্যালারিতে এক্সিবিশন করেছি, ICCR এর মতো গ্যালারিতে, সব থেকে বড় গ্যালারি কলকাতায়। আমি গগনেন্দ্র আর্ট গ্যালারিতে এক্সিবিশন করিয়েছি তিনবার এক্সিবিশন করিয়েছি। আমি আর্ট হাইভ গ্যালারিতে এক্সিবিশন করিয়েছি, আমি চারুবাসনা গ্যালারিতে এক্সিবিশন করিয়েছি, আমি গ্যালারি গোল্ডে এক্সিবিশন করিয়েছি। এইরকম বহু এক্সিবিশন বড় বড় কলকাতার বড় বড় গ্যালারিতে আমি এক্সিবিশন করিয়েছি আর্টিস্টদের দিয়ে, 50 জন 60 জন আর্টিস্টদের দিয়ে এক্সিবিশন করিয়েছি। বহু আর্টিস্ট আমার সাথে যুক্ত। আমি ইউটিউব চ্যানেলটা এই জন্যই আমি ফোকাস করছি, আমি চাই আরও মানুষের কাছে ছড়িয়ে যেতে, যারা ছবি এঁকে ভাবছেন কিছু করতে পারবেন কি না, বা ছবি আঁকতে ভালোবাসি কিন্তু চাই কিছু করতে ছবি এঁকে, অবশ্যই পারবেন না কেন? এই ভিডিও দেখুন, এই ভিডিও দেখে আপনারাও আস্তে আস্তে স্টেপ নিন, আপনারাও এগিয়ে যেতে পারবেন। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভিডিও আজকে আর বড় করছি না, নতুন ভিডিওতে আপনাদের সাথে আবার দেখা হয়ে যাবে। আশা করি, আমি চেষ্টা করি আর্ট মোটিভেশন, আর্ট বিজনেস নিয়ে আমি এখানে কথা বলি। কেবলমাত্র ছবি আঁকা নয়, আর্ট বিজনেস করতে হবে, আর্ট মোটিভেশন করতে হবে, হস্তশিল্পের জগতে এক নতুন দিগন্ত খুলতে হবে, আমাদের স্বনির্ভর হয়ে উঠতে হবে। ছবি এঁকে আমরা স্বনির্ভর হয়ে উঠব। শিল্পীরা যেন এই কথা না বলে যে আমাদের টাকা নেই, শিল্পীরা যেন একদম বুক ফুলিয়ে বলে যে আমিও কোটি টাকার মালিক। সেই জন্যই আমার এই ভিডিও। সবাই ভালো থাকবেন, আবার নতুন ভিডিওতে আপনাদের সাথে দেখা হয়ে যাবে। আমি উত্তি হোসেন, নমস্কার।